আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা রাজশাহী ও ময়মনসিংহ বোর্ড 2025-এর একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। এই প্রশ্নটা একই সাথে রাজশাহী ও ময়মনসিংহ দুই বোর্ডেই 2025 সালে আসছে। রায়হান একজন সৎ ব্যবসায়ী, তার সংসারে অনাটন লেগেই থাকে। রায়হানের স্ত্রী মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে মিথ্যা বলতে, ওজনে কম দিতে এবং দ্রব্যে ভেজাল মেশাতে উদ্বুদ্ধ করে। যেহেতু সে সৎ হওয়ার কারণে এত টাকা পয়সা ইনকাম করতে পারছে না, এখন তার স্ত্রী বিরক্ত হয়ে বলছে, তুমি প্রয়োজনে মিথ্যা বলো, ওজনে কম দাও, দ্রব্যে ভেজাল মিশাও, তবু আয় বাড়াতে হবে। কিন্তু রায়হান তাকে বুঝিয়ে বলে, মানুষকে ফাঁকি দিয়ে গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। অপরদিকে শরীফুল বিদেশ থেকে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে বন্যা কবলিত মানুষের দুর্দশা দেখে ব্যথিত হন। তিনি উক্ত এলাকার একটি দরিদ্র পরিবারকে তার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেন এবং তাদের পুনর্বাসিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। আমরা দেখতে পাচ্ছি এই উদ্দীপকের দুইটা অংশ। প্রথম অংশে রায়হান সৎ থাকতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে খারাপ পথে উদ্বুদ্ধ করে। আর অপরদিকে দেখলাম শরীফুল একজন মানুষকে সহযোগিতা করার দিকে উৎসাহিত হয়েছে। প্রথম অংশে আমরা প্রতারণার বিষয়টা খেয়াল করেছি, দ্বিতীয় অংশে আমরা মানব সেবার বিষয়টা খেয়াল করেছি। উদ্দীপকের যে দুইটা অংশ। প্রশ্ন ক, গীবত কি? মানুষের অগোচরে তাকে নিয়ে কোনো সমালোচনা করা, তার দোষ চর্চা করা, এটাই হলো গীবত। প্রশ্ন খ, ফিতনা হত্যার চেয়েও জঘন্য ব্যাখ্যা করো। পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যে ফিতনা হত্যার চেয়েও জঘন্য ব্যাখ্যা করো। আমরা বলছি ফিতনা ফাসাদের ফলে সমাজ ও দেশে অরাজকতা দেখা দেয়, শান্তি ও উন্নতির পথ রুদ্ধ হয়ে যায় বলে ফিতনা ফাসাদ হত্যার চেয়েও জঘন্য। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি, গুম, খুন, অপহরণ ইত্যাদির মাধ্যমে সমাজে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, তাই ফিতনা ফাসাদ। এই যে ফিতনা ফাসাদকে আমরা বলছি এটা হলো হত্যার চেয়েও জঘন্য। এর দ্বারা ফিতনা অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজের সকল অন্যায় অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজ করার সুযোগ পায়। এজন্যই আল্লাহ বলেন, আল ফিতনা আর ফিতনা হত্যার চেয়েও জঘন্য, আল ফিতনা তো আসাদ্দু মিনাল কতল। আমরা কি বললাম, যে ফিতনার মাধ্যমে সমাজে যেহেতু অরাজকতা সৃষ্টি হয়, নানা রকম অন্যায় অপরাধের দরজা খুলে যায়, এই জন্য ফিতনাকে আমরা হত্যার চেয়েও মারাত্মক হিসেবে উপস্থাপন করছি, যেটা পবিত্র কোরআনের আয়াত আমরা ব্যাখ্যা করলাম। আমাদের গ নম্বর প্রশ্ন হলো, রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে জামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে ব্যাখ্যা করো। রায়হানের স্ত্রী, যেখানে রায়হান ছিল সৎ আর তার স্ত্রী তাকে প্রলোভন দেখিয়েছেও অসৎ উপায়ে বেশি টাকা ইনকাম করার, এখানে প্রতারণার বিষয়টি ফুটে উঠেছে। আমরা বলছি রায়হানের স্ত্রীর মনোভাবে আখলাকে জামিমার অন্তর্ভুক্ত প্রতারণার দিকটি ফুটে উঠেছে। প্রতারণার অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। ইসলামী পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। যেটা মূলত প্রকৃত অবস্থা, এটাকে গোপন করে ফাঁকির উপরে ধোঁকা দিয়ে নিজের স্বার্থ হাসিল করা, এটা হলো প্রতারণা। প্রতারণার মাধ্যমে অন্যকে ভুল বুঝিয়ে ঠকানো হয়। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসা বাণিজ্যে এই প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পূর্ণদ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি। সততার সাথে ব্যবসা করার কারণে রায়হানের আয় অল্প, ফলে তার সংসারে অভাব অনটন লেগেই থাকে। তার স্ত্রী মাঝে মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত আয়ের জন্য তাকে মিথ্যা বলতে, ওজনে কম দিতে, দ্রব্যে ভেজাল মিশাতে উদ্বুদ্ধ করে, কিন্তু আল্লাহর ভয়ে ভীত ও বিবেকের কাছে দায়বদ্ধ। এই কথাটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ, যে আল্লাহর ভয়ে ভীত এবং বিবেকের কাছে দায়বদ্ধ। আল্লাহর ভয়ে ভীত হওয়ার কারণে, বিবেকের কাছে দায়বদ্ধ হওয়ার কারণে
রায়হান তাকে বুঝিয়ে বলে, মানুষকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। পৃথিবীর আনাসে কানাসে যাই হয় সব কিছু তিনি দেখেন। এখানে রায়হান সততার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেও তার স্ত্রীর মধ্যে প্রতারণার মনোভাব প্রকাশ পেয়েছে। ব্যবসায় মিথ্যা বলা স্পষ্ট প্রতারণা। প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ, এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কিছু কিছু ক্ষেত্রে প্রতারণা এটা মিথ্যার চেয়েও ভয়ানক হয়ে যায়। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়, একটি মিথ্যা বলা, অপরটি অন্যের বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং রায়হানের স্ত্রীর উচিত প্রতারণার মনোভাব বর্জন করে তাওবা করা এবং স্বামীকে সততা বজায় রাখতে উদ্বুদ্ধ করা। আমরা বলছি রায়হানের স্ত্রী যেটা করছে, রায়হানের স্ত্রীর মধ্যে মূলত প্রতারণা পাওয়া গেছে। সে রায়হানকে ব্যবসার মধ্যে মানুষকে পণ্য ভেজাল মেশাতে, নানা রকম ওজনে কম দিতে উৎসাহিত করছে, যা প্রতারণার শামিল। সুতরাং প্রতারণা আখলাকে জামিমার অন্তর্ভুক্ত, এটা করা যাবে না, সেগুলো আমরা আলোচনা করলাম। সর্বশেষ প্রশ্ন এই উদ্দীপকের, শরীফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। আমরা দেখেছিলাম শরীফুল নামে একজন ব্যক্তি, তিনি বিদেশ থেকে গ্রামে এসে বন্যা কবলিত মানুষকে দেখে ব্যথিত হলেন এবং তিনি তার সামর্থ্য অনুযায়ী একটা পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করলেন। শরীফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? শরীফুল এর কর্মকাণ্ডে আখলাকে হামিদার মূলত মানব সেবার গুণটি প্রকাশ পেয়েছে। শরীফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার অন্তর্ভুক্ত মানব সেবার গুণটি প্রকাশ পেয়েছে। মানব সেবা বলতে মানুষের সেবা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য সহযোগিতা করা ইত্যাদি বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানব সেবার আওতাভুক্ত। ইসলাম কিন্তু মানব সেবা করার জন্য শুধুমাত্র সে মুসলিম কিনা, সে আমার ধর্মের কিনা, আমার বর্ণের কিনা এটা বলে না, বরং ইসলাম বলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানব সেবার আওতাভুক্ত। যে কষ্ট পাচ্ছে সে মানুষটা যে ধর্মেরই হোক না কেন, তবে তাকে সেবা দেওয়া। সৃষ্টির সেবা হিসেবে মানুষের অন্যতম কর্তব্য হলো সব সৃষ্টি, বিশেষ করে মানুষের প্রতি সদয় হওয়া, তাদের সাথে যথাযথ ব্যবহার করা, সাহায্য সহযোগিতা ও সহানুভূতির প্রদর্শন করা। এটি আখলাকে হামিদার অন্যতম বিষয় এবং মানুষের উন্নত চরিত্রের পরিচয়ক। শরীফুল বিদেশ থেকে গ্রামের বাড়ি বেড়াতে আসেন। তিনি বন্যা কবলিত মানুষের দুঃখ দুর্দশা দেখে ব্যথিত হন। অতঃপর তিনি উক্ত এলাকার একটি দরিদ্র পরিবারকে তার বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেন এবং তাদেরকে পুনর্বাসিত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। শরীফুলের এই মহৎ কাজটি মানব সেবার আওতাভুক্ত একটি কাজ। মানব সেবামূলক অনেক কাজের মধ্যে এটি অন্যতম। সৃষ্টির সেরা হিসেবে এটি মানুষের অন্যতম দায়িত্ব। মানুষ যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সুতরাং অন্যদেরকে সেবা করা, অন্য সব মাখলুকের ভালো মন্দ খেয়াল করা, এটা সেরা হিসেবে মানুষের অন্যতম দায়িত্ব। বিশ্বের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার জন্য মানব সেবার কোনো বিকল্প নেই। মানব সেবা হাক্কুল ইবাদ, মানে বান্দার হক, অধিকারের অন্যতম দিক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহৎ প্রাণ, সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তাআলাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য সহযোগিতা করেন, আল্লাহ তাআলাও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। অন্য হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি যদি পৃথিবীবাসীর প্রতি দয়া করো, পৃথিবীর সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, সে যে প্রকার মাখলুকই হোক না কেন, তুমি যদি তার প্রতি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমার প্রতি দয়া করবেন। পরিশেষে বলা যায়, শরীফুলের কাজটি অত্যন্ত প্রশংসাব্যঞ্জক। এই কাজটি তাকে আল্লাহর প্রিয় হতে সাহায্য করবে। সমর্থবান যে কোনো ব্যক্তিরই উচিত সমাজের দুর্দশাগ্রস্তদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসা। ফলে একটি শান্তিময় ও সুশৃঙ্খলপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হবে। আমরা এই উদ্দীপক থেকে 4টা প্রশ্নের উত্তর দিলাম। গীবত কি? আমরা বললাম যে কারো অগোচরে তার দোষ ত্রুটি নিয়ে আলোচনা করা, যেটা শুনলে সে কষ্ট পায়, সেটাই গীবত। ফিতনা হত্যার চেয়েও জঘন্য। কোরআনের এই আয়াতের ব্যাখ্যা আমরা করলাম যে ফিতনার দ্বারা নানা রকম পাপাচারের রাস্তা খুলে যায়। রায়হানের স্ত্রীর মনোভাব আখলাক জামিমার
কোন বিষয়টি ফুটে উঠেছে? আমরা বলেছি রায়হানের স্ত্রী যেহেতু রায়হানকে ব্যবসায়ী খারাপ দিকে উদ্বুদ্ধ করছে প্রতারণা করতে, সুতরাং তার স্ত্রীর মধ্যে আখলাকে জামিমার প্রতারণার দিকটি ফুটে উঠেছে। শরীফুলের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রকাশ পেয়েছে? শরীফুল বন্যার্ত মানুষের প্রতি ব্যথাতুর হয়ে উঠেছে এবং একজন মানুষকে, একটি পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছে, তার মধ্যে মানব সেবা প্রকাশ পেয়েছে, যা আখলাকে হামিদার অন্যতম ভালো কাজ ও ভালো দিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রশ্নগুলো আরও সুন্দর করে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।